ভেরি সরি, আমি ঠিক ইন্টেনশনালি করিনি। সরি, বাদরামি হচ্ছে? কতদিন ধরে চালাচ্ছেন এইসব কারবার? আপনাদের মতো লোককে খুব ভালো করে জানা আছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাকে আপনাকে পুলিশে দেব, পুলিশে দেব। না না, মানে 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 আবার কি? শালটায় যদি আগুন লেগে যেত কি হতো একবার ভেবে দেখেছেন? কোনো কাণ্ড জ্ঞান নেই। আরে আরে, আমি বলছি তো আমি দেখিনি। এই যে দেখেননি মানে কি? হ্যাঁ, দেখেননি মানে কি? একে তো পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খেচ্ছেন, তারপর এদিক ওদিক ছুঁড়ে মারছেন। অসভ্য কোথাকার। শুনুন শুনুন, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? ইচ্ছা করে কানটা টেনে ছিঁড়ে দেব। এই চোখ তো চল। দেখুন তো। কি দাদা, সিগারেট ফেলার আর জায়গা পেলেন না? একেবারে মেঝেলের কোচড়ে। মানে মানে মালটা আবার মানে মারাচ্ছে। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাবছিস? উড়ে এসে জুড়ে বসেছো। এই। এই পাড়ার একটা পেস্টিজ আছে। এই, চুপ। একদম মাস্তানি মারাবে না, একদম মাস্তানি মারা পেয়ে দিয়ে পাদানি গেল ফট 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 এসে। এটা মেয়ে আটকে গেছে সামনে। ওদিক থেকে কেন? খুলে দাও। ফেলে দে। হ্যাঁ, ফেলে দে। বাংলা বোঝো না? কি স্যার, এনিথিং রং? লালু, আমি সুইসাইড করবো। কি করবি বললি? সুইসাইড। বাহ, বেশ ভালো। জাপানিরা তো সব সময় করে। কি হয়েছে একটু ভালো করে বল তো। আমার আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করছে। লাইফে কোনোদিন এইরকম বেইজ্জত হয়নি। ছেড়ে কাশাতে বাবা। আরে ওই তো বসন্ত বিলাপের ওই উইমেন গ্যাং। শিখবানি? হ্যাঁ, পাবলিক প্লেসে দাঁড়িয়ে এমন ইনসাল্ট করলো, বলে কিনা পদর কান টেনে ছিঁড়ে দেবে। হ্যাঁ, মাইয়া মানুষ পাবলিক প্লেসে দাঁড়াইয়া তোর ইনসাল্ট করলো। কিছু করেছি মানে চোখ টিপেছিলি? হোয়াট ডু মিন? আমি কি লোফার? আরে রাগছিস কেন? আমি কি গাল টেপার কথা বলেছি? চোখ টেপাটা তো কোনো অপরাধ না। আর বস, কি হয়েছে সব বল। বস 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 বস। লালু, কি ব্যাপার? আজ এখনো তাস পারোনি? না মানে বৌদি, আমাদের আজকে খেলা হয়ে গেছে, কিংবা খেলছে না আর কি। একটা ব্যাপার ঘটে গেছে বৌদি। ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা খুব সিরিয়াস হয়েছে বৌদি। পাবলিক প্লেসে দাঁড়াইয়া মাইয়া মানুষ সামসামের কান ধইরা। মেয়ে? কোন মেয়ে? আরে ওই তো তোমার বসন্ত বিলাপিনী।
রাধা হ্যাঁ জানো স্টেশনে পিছন পিছন আসছিল, আমি দেখিনি। সিগারেটটা ফেলেছে গিয়ে অঞ্চলে পড়েছে, পাবলিক প্লেসে দাঁড়িয়ে যাচ্ছে তাই করে গালাগালি দিল বাইরে। বুঝেছি বুঝেছি। কি বুঝলেন? ওই যতদূর সিগারেটটা একেবারে রাধারানী আঁচলে গিয়ে পড়লো না। ঠাট্টা নয় বৌদি, ঠাট্টা নয়। তা বেশ, দিনে দুপুরে শুধু তোমার সাথে ঠোকাঠুকি লাগে কেন? পাড়ায় কি আর লোকজন নেই? সে তুমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো। না বৌদি, এর যোগ্য জবাব একটা দেই। এই অপমানের আর দেখা যাচ্ছে না। হ্যাঁ বৌদি, এর শোধ আমি নেব। বসন্ত বিলাপের বংশ আমরা লোক করবো। মনে আছে গত বছর বলে আমাকে সিঁদুরে বসন্ত বিলাপের মাইয়া লোক মুখে চুন কালি বা ক্যান্সার ছিল। ছেড়ে দাও, পিন্টুকে খবর দেবো, দুখানা পেটও ছাড়বে, বেটাদের নাম করে খগেন করে ছাড়বে। ওসব আবার কি কথা? ওসব করলে আমি কিন্তু তোমাদের সাথে নেই বাপু। না না বৌদি, আমি বুঝতে পারছি না, সে আমাকে পাবলিক প্লেসে ইনসাল্ট করেছে, বলে কি না কান টেনে ছিঁড়ে দেবে। রিভেঞ্জ তোমরা নাও, কিন্তু ভদ্রভাবে। তোমরা তো লেখাপড়া জানা ছেলে, অভদ্র হবে কি করে? ভদ্রভাবে? ভদ্রভাবে কি কখনো রিভেঞ্জ নেওয়া যায় নাকি? সোনার কি কখনো পাথর বাড়ি হয়? আমরা হাত গুটিয়ে থাকুন না বৌদি, এর একটা যোগ্য জবাব লইতেই হইব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু একটু খরচা আছে। খরচা? কত 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 খরচা? বেশি নয়, ওই 1000 খানেক হলেই হবে। খরচার কথা ভাববেন না বৌদি, সাম দিয়ে দেবে। কি আছে দিবি তো? হ্যাঁ বৌদি, খরচা আমি দেবো, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পেন আর একটা খাতা আনো, আর আনন্দবাজার পত্রিকার ম্যাট্রিমনি সাইডের ফোন নাম্বারটা আমার একটু লাগবে। এই সব আছে, সব আছে। না না, রাখ, কি করবো না। এই কি হয়েছে? পেট ব্যথা? একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা। ডান্ডা লেগেছে? কোথায় লাগলো ডান্ডা? ঠান্ডা নয়, ঠান্ডা ঠান্ডা, জ্বর, কাশি, কফ। ও, ঠান্ডা লেগেছে, তা আগে বলবেন তো। তা কিভাবে লাগালেন এত ঠান্ডা? পরশুরাত একটু গান শুনতে গিয়েছিলাম, মনে হচ্ছে ওখানেই ঠান্ডা লেগে গেছে। ও বাবা, রাতে চান করলে তো ঠান্ডা লাগবেই। তা দেখি একটু জিভটা দেখান। রাতে ঘুম হয়? ঘুম তো হয়, কিন্তু গলা খুব জ্বালা জ্বালা করছে। ডাক্তার কাকু, ডাক্তার কাকু, এসব হচ্ছে নাকি? আপনার থাকতে ওরা সাহসটা পায় কিভাবে? ওরে বাবা, কি হলো? কে আবার কি করলো? আপনি দেখেননি? এই দেখুন আনন্দবাজারের পাত্র পাত্রী সেকশনটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ছাত্র ছাত্রী? ছাত্রছাত্রী? না না, পাত্র পাত্রী মানে ম্যাট্রিমনি। ও, ম্যাট্রিমনি। দেখি দেখি দেখি, বিবাহযোগ্যা, সুন্দরী, সুশিক্ষিতা, উপার্জনশীলা, ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, মাইশ্য, সদ্গত, পিলি। ওরে বাবা, এত কিছু বাকি নেই, পাত্রী পাওয়া যায়।
যোগাযোগ করুন অনুরাধা সিংহ, বসন্ত বিলাপ 3 নম্বর রথতলা রোড। ও বাবা, এ তো আমারই হোস্টেলের ঠিকানা। তা তোমাদের বাড়ির লোকজন কেউ কিছু করেনি তো? মানে আপনি কি বলতে চান ডাক্তার কাকু? আমাদের বাড়ির লোকজন আমাদের না জানিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবে? তাও কি সম্ভব? আর আমার ছাত্রছাত্রীগুলো আর তার বাবা মায়েরা যদি দেখে ফেলে এই বিজ্ঞাপন, তাহলে তো লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। ওরা আপনার হোস্টেলের ঠিকানা দিয়েছে, আপনি কিছু একটা করুন। পিছু? আমি বাবু কারণ পিছু নিতে পারবো না। ও সব তোমাদের ছেলে ছোকরাদের কাজ। তোমরা বরং গিয়ে পুলিশে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা পুলিশেই যাব, দরকার হলে আমরা পুলিশে যাব। আর পুলিশেও যদি কাজ না হয়, আমরা কোর্টে যাব। এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। ভিক্ষা? না না, ওদের ভিক্ষা দিলে ওরা আরো পেয়ে বসবে। তার থেকে বড়, তা তোমরা কাউকে সন্দেহ করছো? কাদের আবার? ওই শ্যামচাঁদের দল, ইতর অসভ্য বাদশাহ, ওদের আমি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তো আমার নাম অনুরাধা সিংহে নয়। এই চল চল। ওরে বাপরে বাপ, এরা যেন সব যুদ্ধ করতে আসে। আগে এবার যা। ও, হ্যাঁ, আপনার জ্বর না? দেখি নাড়িটা একটু দেখি। ওরে বাবা, এটা দৌড়চ্ছে একেবারে। দেখি 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 একটুখানি। বাবারে, চশমাই খুলে যাচ্ছে রে ভাই। দেখি দাঁড়া। বুঝতে পেরেছি। শুনুন, আপনি এক কাজ করুন, এই ওষুধটা লিখে দিচ্ছি। এইটা দিনে 2 বার, সপ্তাহ ধরুন 2 সপ্তাহ ধরে খান। তারপরে এসে একবার দেখা করে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। চলুন, নমস্কার। নমস্কার। হ্যাঁ। খুলে ফেল, আর কি চাই? চশমা করে রেখে দিন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশে, চুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশে, মুক্তার সাবস্তি কারুকার ফুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশা। উফ, কখন থেকে পড়ছি ওই সব বনে বাদারের ফুল ওভাবে শুকো না, কোথায় পোকা টোকা কামড়ে দেবে তাকে শুনে কার কথা। এবার হলো তো? আরে না না, বনে বাজারে ফুল নয়, সব তো টপ থেকে তুলে নিয়ে এসেছি টবের ফুল? শুধু তোমারই জন্য। এই দাঁড়াও, তোমার মাথাটা লাগিয়ে দিই, খুব ভালো লাগে, বুঝেছো? ঠিক আছে। এই, খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, বলো। তুমি ওভাবে ধুমধাম যাত্রার হাতে চিঠি পাঠিও না আর। কেন, কি হয়েছে? আর একটু বলেই ধরা পড়ে যাচ্ছিলাম। তারপরে যাচ্ছিলে, তারপর? ভাগ্যে সই করেছিলে ইতি ল। তাহলে এই দিয়াছে বলতে হবে, হ্যাঁ? তা শোনো, এরপর ঠিক করেছি, কখনো লিখবো ক, কখনো লিখবো ল, কখনো প, কখনো উমা।
দেখি কোন মাইকেল লাল আমাদের ধরতে পারে, বুঝেছো? তাই করো, খুব মজা হবে, আর ধরতে পারবে না। না, এই চল সিনেমা যাবে। এই দুপুরে? হ্যাঁ, ওই তো মহুয়ায় উত্তম সুচিত্রার নতুন কি সপ্তপদী নাকি এসেছে, চল না যাই। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। টাকা নেই? দাঁড়াও দেখি। না, আমার কাছে আছে, নো কোশ্চেন অফ মানি, চল। কিন্তু যদি ধরা পড়ে যায়? ওরা পড়ে যাবে না, না, আমি যাব উত্তর দিকে, তুমি যাবে দক্ষিণ দিকে। চলো, কেউ দেখতে পাবে না আমাদের, আমরা ঠিক মহুয়ায় পৌঁছে। চলো ঠিক আছে, চলো চলো তাহলে। চলো। তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার সাহসী তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। এই যে শুনছেন, আমায় বলছেন? এই পেনটা পুরায়া পাইলাম, দেখেন তো আপনার কিনা। এই তো আমার পেন। ও আপনার না, আশ্চর্য, পেনটা কুড়িয়ে পাইলাম, দেখা যাক। ভাবলাম আপনার। আপনার না পেনটা? না না, এটা আমার পেন না। কার বলেন তো, মানে স্কুলে যাচ্ছেন, অসুবিধে টসুবিধে হবে, পেনটা তাহলে আপনার না? না, আমি জানি না এটা কার পেন। তা তো বটেই, তা তো বটেই, আপনি কি করে জানবেন? পেন মানে আপনার যে পেনটা হারায়নি, এটা জেনে বড্ড আনন্দ হইল আর কি। পেন একটা এমন জিনিস, থাকলেই হারাইবে, তাই না? না না, আমার পেন হারায় না। জানেন, ঝিলিমিলি আমার ভাইজি ওই আপনার স্কুলে পড়ে। আমি রোজ ওরে সকালে স্কুলে ছাড়তে যাই, আর আপনারে দেখি। আমায় দেখেন? আমায় দেখেন কেন? না না, মানে আপনার ওই ভূগোল। আমার ভূগোল? জানেন, ছোটবেলা থেকে আমি ভূগোলে খুব ভালো, মাধ্যমিকে লেটার, উচ্চ মাধ্যমিকে প্রায় লেটার। মানে আপনারও ভূগোল, আমারও ভূগোল, বুঝলেন কি না? এই যান, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। চলেন চলেন চলেন, আপনি কোথায় যাবেন? ওইদিকেই চলেন চলেন। আলো আমার আলো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ভরা আমার, আলো হৃদয় ভরা। চিঠি পেয়েছিলেন? এই শোনো, তুমি এরকম যাত্রার হাতে চিঠি পাঠিও না, নেতার মতো হবে। নিতা? নিতা মানে নবনীতা। জানো, আজ ওর একটা চিঠি এসেছে, তাতে সই করেছে ল। ল? হ্যাঁ, ল। কি মেয়েছে? লালু? লালু? লালু কে গো? আরে আমাদের ললিত বেটা, ডুবে ডুবে জল খাচ্ছিল। এই জানো, ওদের ব্যাপারটা না দারুণ জমে গেছে। কি শোনো, কি? তুই আমাকে বল, উত্তম কুমার? লজ্জা। বল না, আমার লজ্জা করে। প্লিজ একবার কি বলো। উত্তম কুমার।
শরীরে কেমন একটা শিহরণ ফেলে গেল। এই দেখো দেখো ওই লোকটা দেখছে এইদিকে। কে? ওই লোকটা। ও মশাই, কি দেখছে? ওখানে মেয়ে ছেলে দেখেননি নাকি? নিজের চরকা তেল দিন, বকে দিয়েছি। এই শোনো, শুনেছি তোমার কাকিমা নাকি খুব রাগী। যদি আমাদের ব্যাপারটা জেনে যায় তাহলে কি হবে? কে? কাকিমা। হাটাও দ্যাট ওল্ড ক্যাডাভারাস লেডি। বেশি ট্যান্ডারম্যান্ডাই করলেন, একবারে উচিত শিক্ষা দিল। এই লোকটা এখনো দেখছে। চলো এখান থেকে যাই। বলছো? আচ্ছা, চল চল। তো কাল আসবে তো? আলো আমার আলো, ওগো আলো এ ভুবন ভোর। আলো নয়ন ভোর আমার, আলো হৃদয় ভোর। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভোর। আরো চেয়ার লাগবে, চেয়ার লাগবে। তোরা তো এখানে সব আছিস দেখছি। এই লালু কোথায় রে? গুপ্ত, তুই তো বেরিয়েছিলি, লালকে দেখিসনি? না, ডাক্তারখানায়? সেখানেও যায় নাই। কি ব্যাপার বলতো, মালটা গেল কোথায়? হেমন্ত কইছিল 5:30টার সময় মুম্বাইয়ের পাশে দেখছে। মহুয়া শালা তলায় তলায় প্রেম করছে না তো? বয়েস খান তো ভালো না, করলেও করতেই পারে। তুই কোথায় গেছিলি সকালে? কেন, স্কুলে। কোন স্কুল? আনন্দ স্কুল। আনন্দময় স্কুল? এই পার্বতী ওখানে টিচার না? পার্বতী কে ডালে? চাচা মারবো এক ঝাপড়। পার্বতী কে ডারে? পার্বতীকে তুই চিনিস না? ওই বসন্ত বিলাপের ভূগোল দিদিকে তুই চিনিস না? এই যে চাঁদু, এসো। তারপর পুরো ইভিনিং শো? হ্যাঁ, কি হয়েছে? মানে পাপ কখনো চাপা থাকে না, বুঝলে? আরে, ছবিটা কেমন লাগলো? ছবি? হ্যাঁ। মানে মানে সিনেমা? খুব যাওয়া যায়। আমি কি করে জানবো? তবে বটে, এটা কি বলতো তাহলে? দেখতো কি আমার দুটো? এই না না, তাহলে সঙ্গে গেছিল রাধা না পার্বতী? হ্যাঁ, পার্বতী অন্য কারোর লগে সিনেমায় যায় না। তুমি জানলে কি করে? আমি কইলুম আর কি। আমায় কে যেন কইল আলো সঙ্গে আসিল। আলো? আলো? অসম্ভব, ইম্পসিবল। ইম্পসিবল বটে। তোমরা সবাই তলায় তলায় ছিট ফেলে আছো। এই তুই সিনেমা গেছিলি, কার সাথে গেছিলি বল? আরে না, সিনেমা টিনেমা কিচ্ছু না। আমি কোন নবনীতা। তো ভালো হবে না বলে দিচ্ছি। নবনীতাই একদম ভালো হবে না বলছি। নবনীতাই ছিল। না, না, নবনীতাই নয়। আলো, না, না, আলো, Stop this nonsense. আলো Stop this nonsense. আলো হয় না, impossible. Stop it. শোনো,
একটা কথা আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বসন্ত বিলাপের মেয়েদের সাথে যদি তোমরা কোনো রকমের কম্প্রোমাইজ করে থাকো, আমি কিন্তু তোমাদের সাথে নেই। ওরা যে অপমানটা আমাকে করেছে তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলবি। আর বলবেন না, গত পরশু থেকে অন্তত 100 জনকে বললাম, সবাই জিজ্ঞেস করছে, আচ্ছা বসন্ত বিলাপটা কিভাবে যাব বলতে পারেন? বসন্ত বিলাপটা কোথায় বলতে পারেন? ধর ধর, এই হোস্টেলটা খোলাই আমার কাল হয়েছে, কি দুঃখনে যে খুলতে গেলাম। কিন্তু আমার ঠান্ডা তো যাচ্ছে না ডক্টর বাবু। আবার ঠান্ডা? ও না, ঠান্ডা ঠান্ডা তাই না? কাকে চাই? আগে বলতে পারেন বসন্ত বিলাপটা কিভাবে যাব? 3 নাম্বার রথতলা রোড। এই আর এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। বসন্ত বিলাপ আমার বুকের উপর দিয়ে যাবেন, বুঝলেন? আমার বুকের উপর দিয়ে যাবেন। হরি বল মশাই, এত রেগে যাচ্ছেন কেন? ভেগে যাচ্ছি? আমি ভেগে যাচ্ছি না আপনারা ভাগাভাগি করছেন? সকাল থেকে তো একেবারে কুম্ভের মেলা বসিয়ে দিয়েছে, যত সব। আর কি করি বলুন, এই করেই তো খেতে হয়। আচ্ছা, আপনাদের আর কোনো কাজকর্ম নেই না? আরে না না, আমি তো ঘটক। তো বলছি, আপনার কাছে কোনো ভালো পাত্রীর সন্ধান আছে? না, আমি মিলির খবর আমার কাছে নেই। মিলি নয়, বলছি কোনো ভালো তিলি পাত্রীর সন্ধান আছে? আরে কে রে? দেখছেন এটা ডাক্তারখানা আর আপনি তিলি পাত্রীর সন্ধান করতে এসেছেন? এ পাগল না কি রে? জানিয়ে মাথা ডাক্তার দেখান। আচ্ছা একটু শান্ত হও। তা বলছিলাম, আপনি যদি আমায় বলতে পারেন বসন্ত বিলাপটা কিভাবে যাব, বড্ড উপকার হয় আমার। ওই যে দোতলা বাড়ি, ওটাই আপনার বসন্ত বিলাপ। এবার দয়া করে যান। আগে ধন্যবাদ, ভগবান আপনার অনেক মঙ্গল করুন। হরি বল, আচ্ছা হরি বল। আচ্ছা, আপনি আসুন দয়া করে। ভগবান, সারাদিন এই কাজকর্ম করবো নাকি রোগী দেখবো? সকালবেলা যে কার মুখ দেখে উঠেছিলাম, কোনো তো রুগীপত্রের নাম নেই, আর তার উপরে এইসব ঝামেলা। সকাল থেকে সব তীর্থে কাকের মতো দাঁড়িয়ে আছে। আগে আমার জ্বর। আরে দৌড় মশাই, রাখুন তো আপনার জ্বর, ও জ্বর আর সারবে না এই জীবনে। উফ, আমার এদিকে নাভিশ্বাস উঠে যাচ্ছে, আপনি পড়ে আছেন জ্বর নিয়ে। ওই ওষুধটাই আরো 1 সপ্তাহ খান, তারপরে আবার আসবেন। এখন জান তো, দয়া করুন, আর পারছি না এই ঘটকদের নিয়ে।
যাচ্ছে না বাবা, সকাল থেকে শুরু হয়েছে এইসব ঘটনা। আরে 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 বলছিলাম খবরে কাগজে দিয়েছে আপনাদের কাছে অনেক পাত্রী আছে। আপনি ভুল ঠিকানায় এসেছেন। কই না তো, এটাই তো 3 নম্বর রথতলা রোড। তা পাত্র দিকে আপনি নিজে নাকি? আরে না না, আমি হব কেন, আমি তো ঘটক। আর 40 বছর ধরে এই কর্মই তো করছি। কত রাজা মহারাজা জমিদার। আহ, বলছি তো এখানে কোনো পাত্রী নেই, আপনি আসুন তো বলছেন। আরে দাঁড়ান, একটু শান্ত হন। তো বলছিলাম আপনাদের কাছে কোনো ভালো দিদি পাত্রী আছে? একটা অত্যন্ত সুপাত্র আছে, তবে বিকম ফেল, কিন্তু কর্পোরেশনে চাকরি করে, প্রচুর উপরি আয়। তো বরানগরে দ্বিতল বাড়ি, আমবাগান, তিনটে না 5টা গরু। বললাম তো এখানে কোনো পাত্রী নেই। আপনি যদি এখন না আসেন আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। যান তো মশাই, এখান থেকে যান, যান তো। উফ, আর পারছি না। সেই ভোর 6টা থেকে শুরু হয়েছে, এই নিয়ে 50 জন হলো। আমার আর এই ক্ষমতা নেই এই সব মানুষজনকে হ্যান্ডেল করার। এবার কিন্তু তোমরা যাবে, আমি বলে দিলাম। আলো আলো প্লিজ একটু দেখ না কি এলো, যা প্লিজ। আমি আবার কি বলবো? কি বলবি? বলবি গেট আউট। এই গেট আউট কি? তোমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছো আর ওরা আসবে না? ওরা তো খবরের কাগজ দেখাচ্ছে। খবরের কাগজ দেখাচ্ছে, মার মার চর। খবরের কাগজ দেখাচ্ছে তো খবরের কাগজে অফিসে যেতে বল না, এখানে কি করছে? কে দিয়েছে? কে দিয়েছে আমাকে কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো ওই শ্যামচাঁদের দলকে। ইতর অসভ্য সব, কিছু বুঝি না না ওদের কারসাজি। উফ, আর তোদেরও বাপু দোষ আছে, ছেলে দেখলে কেমন বলে যাস। আমরা থামো থামো, আমি ঠিক বলছি। লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা হয়, মিট করা হয়, ভেবেছো আমরা কিছুই জানি না না? আরে না না, সেটা তো আমি না, সেটা তো ওই আলো সারাদিন একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। কি জানি নামটা? বলছি লালু। এই লালু কেন হবে? লালু কেন হবে ওটা? ও তাহলে গুপ্ত না দত্তগুপ্ত কে যেন একটা। আরে আরে, গুপ্ত কেন হতে যাবে? বলি গুপ্ত হতে যাবে কেন? হ্যাঁ, লালু আমি ভালো করে জানি, তার নাম লালু। ওই তো সে দাঁড় কাকের মতন দেখতে। না না, একদমই না, বাজে কথা যত সব। আমার তো মনে হচ্ছে ওটা সিধু। হ্যাঁ, এইবারও ভালো হবে না বলে দিলাম। আরে না না, ওটা সিধুই। এটা কেউ না, লালু হতে পারে না। না, আমার মনে হয় না, কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? সবাই ডুবে ডুবে জল খাচ্ছ। একটা কথা মনে রেখো, এর রিভেঞ্জ আমরা নেব। ওরা ভেবেছেটা কি? কি ভেবেছে ওরা? বলছি, আমি ভাবছি আর একবার পুলিশে ফোন করলে হয় না? ওকে ঠিক আছে, বলছিস যখন আবার করি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যাপারটা কি বলুন তো? এই নিয়ে আমরা 3 বার ফোন করছি আর আপনারা এখনো একটাও লোক পাঠালেন না। আপনাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? আর এইদিকে বাড়ির বাইরে 1000টা লোক জমে গেছে। প্লিজ আপনারা লোক পাঠান। হ্যাঁ হ্যাঁ, বসন্ত বেলা। কি বললেন? আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি? না, আপনারা এক্ষুনি লোক পাঠান, এক্ষুনি লোক পাঠান। ধন্যবাদ। উফ, আর পারছি না, সকাল থেকে শুরু হয়েছে।
লাগছে কি লাগছে? আরে দাও দাও করে জ্বলছে, আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। হাজার হাজার লোক বসন্ত বিলাপ ঘিরে ধরছে, থাউজেন্ডস অফ ঘটক বসন্ত বিলাপে ভিড় করছে। এই দাঁড়া, তুই যাবি কি করে রে? আরে তুই দেখে যা, বসন্ত বিলাপ ঘিরে ধরছে ঘটকেরে। বৌদি, ও বৌদি। এই চল দেখে আসি। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? আর আগুন লাগলো কোথায়? এই বৌদি, তোমার ওষুধ ধরে গেছে, বসন্ত বিলাপ জ্বলছে। মানে সকাল থেকে বসন্ত বিলাপে ঘটকের মেলা বসে গেছে। লেগেছে লেগেছে আগুন লেগেছে, বসন্ত বিলাপে আগুন লেগেছে, লেগেছে লেগেছে আগুন। এদিকে একটা খবর আছে, খুব সিরিয়াস। কি খবর বৌদি? তোমাদের নামে ডাক এসেছে। ডাক মানে চিঠি দাও। এটা সে ডাক নয়, তোমাদের নামে বসন্ত বিলাপ থেকে সমন এসেছে। কোন কি বৌদি? কেন? আমাদের কেন ডেকেছে? আমার মনে হয় ওরা তোমাদের সাথে একটা সমঝোতা করতে চায়। না বৌদি, ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না। না না, আমার বিশ্বাস হয় না, এর মধ্যে নিশ্চয়ই একটা কনস্পিরেসি আছে। না না, আমারটা মনে হয় না। আমার মনে হয় ওরা সত্যিই তোমাদের সাথে সমঝোতা করতে চায়। বৌদি, আপনি ওদেরকে ঠিক চেনেন না। আমারটা মনে হয় না বাপু, তোমরা একবার গিয়েই দেখো না, ক্ষতি তো কিছু নেই। ঠিক আছে বৌদি, আপনি যখন বলছেন কাল না পরশু। পরশু পরশু অফিসের পর যাবো বলে দেবেন। অফিসের পর। চ এখন গিয়ে দেখে আসি। এই চল, ঠিক আছে, চল, চল। লেগেছে লেগেছে আগুন লেগেছে, বসন্ত বিলাপে আগুন লেগেছে। ঢুকে পড়ো মেয়েরা, ঢুকে পড়ো। এই তোদের সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। বলি এই রাধা, আর একবার ভেবে দেখলে হতো না? শেষে যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়। আমার কিন্তু খুব ভয় ভয় করছে, ওদের কোনো ভরসা নেই। আমারও কিরকম হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইস, থামবি তোরা? এত ভয় পাওয়ার কি আছে? ওরা বাঘ না রাক্ষস? আজ ওদের হাতে পেয়েছি, আজ একটা এসপর ওসপর হয়ে যা। এই আলো, মনে হয় ওরা এলো, ভিতরে নিয়ে আয়। চল আলো দেখি তো কে এলো। আসুন 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 বসুন। বসুন। আলো, দরজাটা বন্ধ করে দে। জল খাবেন? আমরা এখানে জল খেতে আসিনি। কি বলার আছে তাড়াতাড়ি করে বলুন। বলছি বলছি, এত তারা কিসের? বলছি আপনার সাথে ঘনিতা করার ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। এই চল তো। এই, এখানেই বসবেন। যতক্ষণ না বলা হচ্ছে ছেড়ে ছেড়ে উঠবেন না, এখানেই বসবেন। এই, তোদের হাতে যেগুলো বলেছিলাম সেগুলো আছে তো? গুড গুড। এদিক ওদিক করেছে কি দিবি বসিয়ে? অ্যাম্বুশ। এই শুনুন, আপনি আমাকে আমাদের এইভাবে ধরে রাখতে পারেন না। আরে ঠাকুর মশাই, একে তো রাত্রে বেলা মেয়েদের হোস্টেলে উঠে এসেছে, আবার বড় বড় কথা। আপনাদের আমরা পুলিশে দিতে পারি জানি। বারে মগের মুরব্বী, আপনারা তো ডেকে পাঠিয়েছেন। তাই কোনো প্রমাণ আছে? আমরা ডেকেছি। কি চান সেটা তো বলুন।
বলছি আপনার নাম তো শ্যামচাঁদ। না, শুধু স্যার। ও, শ্যামের পাশে কিছুই নেই? না, শ্যামের পাশে বসানোর মতো উপযুক্ত এখনো কিছু খুঁজে পাইনি। আচ্ছা, টিকটিকির আমার পাখা গজানো শাক। আপনি তো সেদিনে স্টেশনে আমার শাড়িতে সিগারেট ছুঁড়ে ফেলেছিলেন, তাই তো? আমি তো ঠিক ইন্টেনশনালি করিনি, আর আমি সরিও বলে দিয়েছিলাম। এখনো সিগারেটটা এনেছে। ইস, আর ওই দিনে যে বিজ্ঞাপনে খবরের কাগজে, ওটা তো আপনাদেরই কীর্তি। না, খবরের কাগজে বিজ্ঞাপন আমরা দিই না। আমরা ওসব দিই না। আমরা খবরের কাগজের অফিসে ফোন করে জেনেছি পেমেন্টটা আপনার নামে করা হয়েছে। আর আমরা ঠিক করেছি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। কিছু বলবার আছে আপনাদের? আমাদের ছেড়ে দিন, বাপের জন্য আর কখনো এরকম করবো না। এই আলো, আমি ব্রহ্মচর্য লইব, মেয়ে মানুষের লগে আর কোনোদিন পা বাড়াবো না। ব্রহ্মচর্য নেবে তবে রে। আমি ঠিক করেছি দেশ ছেড়ে চলে যাব আফ্রিকা, আর আসবো না এখানে। হ্যাঁ, চল, চল। তোরা উঠে বস। শুনুন, মানছি ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বাট ইউ টু অলসো পুলিং আউট অফ প্রপোর্শন। আর বলছি, পুলিশ কোর্ট কাছারি করলে একটু মানহানির মামলা হয়ে যাবে, আমাদের চাকরি বাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে। তার থেকে আপনি কি ক্ষতিপূরণ চান? বলুন, আমরা ক্ষতিপূরণ দেবো। ক্ষতিপূরণ দেখাচ্ছে? এইসব করার আগে ভেবে দেখেননি? আরে বলছি তো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? এই নিতা, এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন লাগান। আরেকবার ভেবে দেখুন, আরেকবার ভেবে দেখুন। ভাবা ভাবির আর কিছু নেই। This has to end now and this shall end now. বৌদি, বেরিয়ে এসো। দেখো দেখো, কাজ হয়ে গেছে। দেখো তোমার স্বাদের ভাইরা কেমন কাছে পড়েছে। ও মা, কি করেছিস এদেরকে তোরা সবাই মিলে? বৌদি, আপনিও আমাদের কাছে জড়িয়ে মই কেঁদে নিলেন। এটা খুব আনফেয়ার হলো বৌদি। আপনি ট্রেচারি করলেন আমাদের সঙ্গে। কনস্পিরেসি, আমাদেরও বড্ড খেলাইলেন বৌদি। আপনারে দণ্ডবাদ। কেন ভাই, আমি কি দোষটা করলাম? তোমাদের কত আহতাস, তাই একদম বসন্ত বিলাপে এনে বসিয়ে দিলাম। এবার যার যেমন কপাল। কি রে রাধা, কি করবি ভেবেছিস এদের নিয়ে? ক্ষতিপূরণ তো দিতেই হবে বৌদি। কি ভাই শ্যাম, কি ক্ষতিপূরণ দেবে ভেবেছ? ওনারাই বলুন। আমি বলি কি, আজ থেকে তুমি আমার এই বোনের দায়িত্বটা নাও, যাতে অন্য কেউ আর উপদ্রব করতে না পারে। কিরে রাধা, শ্যামের পাশে শূন্যস্থানটা পূরণ করতে পারবি তো? যাও না বৌদি, তুমিও না। আমারও একটা শর্ত আছে, ওই পদবী সিংহী, ওটা বদলাতে হবে, বড্ড ভয়ঙ্কর। বুদ্ধি দিলেও কি তোমার স্বস্তি আছে? আমি সেই সিংহী থাকবো। একদিকে রাধা, একদিকে সা, দুয়ে মিলে রাধে।